হ্যাঁ দাদা, আপনি ভালো আছেন তো? আছি, ঠিক আছে। হ্যাঁ দাদা, আমাদের মুম্বাইতে একজন বলিউড অ্যাক্টার্স, ও উনি কয়েক বছর ধরে মুম্বাইতে কয়েকটা সিনেমাতে কাজ করেছে। তো তিনি আমাকে কয়েকদিন থেকে রিকোয়েস্ট করতেছিল যে ওনার খুব ইচ্ছে অ্যাসামিস সিনেমাতে কাজ করার। তো আচ্ছা। হ্যাঁ, আমার সঙ্গে মানে ওই ওনার ওই অ্যাক্টরস কয়েকজনেরই আমার সঙ্গে একটু কথা সম্পর্ক আছে। তো আমাকে রিকোয়েস্ট করতেছিল যে তুমি তো আসামে থাকো, তোমার কি কারো সঙ্গে পরিচিত আছে? দাদা, মানে ওই বলিউড অ্যাক্টার্স, তিনি মুম্বাইতে কয়েকটা সিনেমাতে কাজ করেছে, প্রায় 20-25 বছর পুরনো। ওনার নাম হলো সন্দীপ বোস। তিনি আমাকে রিকোয়েস্ট করতেছিল এসএমএস সিনেমাতে কাম করার ওনার ইচ্ছে। হ্যাঁ, তো ওনাকে কি আপনার সঙ্গে আমি মানে একটু যোগাযোগ করাতে পারি? ঠিক আছে, এখন তো আসামে তো বেশিরভাগ সিনেমা সিনেমা আমি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আপনার কথাই বলছি। আপনার কথাই বলছি। ঠিক আছে, আমার যোগাযোগ করিয়ে দেবেন, আমি কথা বলে নেবো ওর সাথে। আচ্ছা, মানে তাহলে আপনার নাম্বারটা আমি ওনাকে সেন্ড করে দেবো দাদা, তাহলে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবেন। হ্যাঁ দাদা। হোয়াটসঅ্যাপে পাবে। হ্যাঁ দাদা, আপনি কখনো আপনার দর্শন করতে পারি? হ্যাঁ, এখন আমি তো ঘুরছি। আমি এখন আজকে হায়দ্রাবাদে, কালকে ব্যাঙ্গালোর, আবার তারপর গুয়াহাটি যাবো। আচ্ছা আচ্ছা, তো আপনার একবার দর্শন আমার খুব করার ইচ্ছে দাদা। হ্যাঁ গুয়াহাটি আসলে তো আমাকে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আর আমি দাদা আপনার আপনার আশীর্বাদে বলবো, আপনার আশীর্বাদে আমি কিন্তু গান লিখি কিন্তু দাদা। ঠিক আছে, ভালো। হ্যাঁ, আপনার আশীর্বাদই বলবো, কারণ আপনাকে ছোটবেলার থেকে আপনার সবচেয়ে ফেভারিট গানটা হলো আমার পাখি পাখি গানটা। আচ্ছা। হ্যাঁ, আমার সবচেয়ে মানে বেশি প্রিয় গান পাখি পাখি গানটা। দাদা, আমি ওনাকে তাহলে আপনার নাম্বারটা সেন্ড করে দেবো দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। ধন্যবাদ দাদা। আমার নমস্কার গ্রহণ করছেন তো দাদা? নিশ্চয়। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে, রাখলাম দাদা তাহলে। হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ। ওকে, স্যার।